কোনো ব্লগ ভিডিও না, কিছু ভিডিও না, কাজকর্মের ভিডিও না। আজকে প্রথমেই দেখিয়ে দিলাম তোমাদেরকে আমি ট্রেনে বসে আছি, সেটারই মানে দেখিয়ে দিচ্ছি আর কি। তো যাই হোক, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও খুব ভালো আছি। আর আমি কোথায় যাচ্ছি, কি করছি, তোমরা দেখো, দিয়ে বুঝতে পারবে। আর প্রথমেই দেখিয়ে দিলাম ট্রেনে যাচ্ছি সবাই মিলে বলতে আমি, আমার বর আর আমার ভাইয়ের বউ আর দুটো আমার দুই নিজের ভাই আর সে আর পাড়া প্রতিবেশী ভাই যাচ্ছি আমরা একটা জায়গা। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, তোমরা সবটাই জানতে পারবে। তো সাথে থাকো, তো সবটা ভিডিও দেখো, দিয়ে বুঝতে পারবে। আর মানে কি বলো তো, আমরা হঠাৎই যেহেতু চলে এসেছি, ট্রেনে কোনো জায়গা নেই, তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে। তো মানে ভীষণই মানে কি বলবো আর কি, মানে কষ্ট হচ্ছে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে। তো তার জন্য একটু ফাঁকা জায়গা দেখছি কোথায় কি বসবো। আর একটা তো সিট তো ফাঁকা নেই, যেহেতু ওরা তো আগে থেকেই টিকিট কেটে রেখেছে, আমাদের মানে পরে টিকিটটা কাটা হয়েছে। তো তার জন্য আর বসার কোনো জায়গা নেই এখানে, মানে একটু মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে যাচ্ছি। তো যাই হোক, বসে তো যেতেই হবে, তো মানে যেতেই হবে তার জন্য আর কি। তো দেখো, মানে বিকেলেই বসেছিলাম আর কি, মানে সন্ধ্যা হয়ে গেল। তো কখন পৌঁছাবো কোনো ঠিক নেই। তো বসে বসে বিরক্ত লাগছিল দাঁড়িয়ে বসে, তো কি করব কি নেই। তারপরে এখন বসে বসে আর মানে ট্রেনে বসেছি, ঝালমুড়ি খাবো না তা কখনো হয়? তো তার জন্য ঝালমুড়ি খেয়ে নিলাম, মানে মশলা মুড়ি। তো খুবই ভালো লাগে মশলা মুড়িটা খেতে, সবাই মিলে নিয়েছি। তো আমি খাবো না, প্রথমেই ভেবেছিলাম। আমার যেহেতু মানে এটা খুবই একটা প্রিয় একটা খাবার, মানে ট্রেনে বসলেই আমি এটাই খাই আগে, মশলা মুড়িটা। তো ভেবেছিলাম খাবো না, কারণ বিরক্ত লাগছিল খুবই, মানে দাঁড়িয়ে বসে বসে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে থাকতে। তারপরে একটা মানে কোণে বসে আছি, ব্যাগগুলা রেখে ব্যাগের ওপরে বসে আছি। তো বিরক্ত লাগছিল, তার জন্য খাবো না বলেছিলাম। দিয়ে তারপরে আমার বর আমার ভাই বললো খেয়ে নে, আর কী করবি, এইরকম তো যেতে হবে। তো তার জন্য একটু মানে চুপচাপ করে খেয়ে নিলাম না। আর আমার ভাইয়ের বউ আমার কাছেই বসে আছে। তো যাই হোক, মশলা মুড়িটা খেয়ে নিই, তারপরে যা হবে আর কি। আর জল বোতল না, কি বলো তো, আনতে আর মনে নেই, তার জন্য। আর এখানে জলও আসছে না, মানে বিক্রি করতে যে জল যে আসছে তাও নেই। তো আর এর দিকে দেখো, তো বসতে বসতে মানে সন্ধ্যা হয়ে গেল। তো কত সুন্দর সে লাইটগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি, মানে অন্ধকারে সেরকম একটা বোঝা যাচ্ছিল না। তো মানে লাইটগুলো এত সুন্দর দেখা যাচ্ছে, আর কি বলবো। সে এখানে মানে একটা নদী আছে, নদীর ওপারে একটা লাইটগুলো দেখা যাচ্ছে, অনেকগুলা, মানে কি বলবো লাইট। আর সে নদীটা অনেক বড়, দেখো ট্রেনটা যাচ্ছে তার সত্ত্বেও শেষ আর মানে শেষ হবার কোনো নামই নেই। তো অনেকটা বড় নদীটা, তার জন্য তোমাদেরকে একটু দেখে দিলাম। মানে এমনি ওর সামনে থেকে দেখলে অনেক সুন্দর লাগছিল, ক্যামেরাতে একটু কীরকম লাগছে সেটা একটু বোঝাই যাচ্ছিল না, যে কীরকম কী, তার জন্য আর কি এতটা বোঝাই যাচ্ছে না। তো যাই হোক, তো চলো। আর তারপরে এদিকে মানে সেইখানে বসতে বসতে আমি একটু ফাইনালি সিট পেলাম। তো যাই হোক, খুবই ভালো লাগছিলো আর কি। আর এখানে পৌঁছেও গেছি, মানে একটা স্টেশনে পৌঁছে মানে এইখানে জল নিয়ে, তারপরে খাবার নিয়ে তারপরে এখানে একটু বসেছিলাম, কখন কি ট্রেন ছাড়বে সেই সমস্যা আর কি। তো দেখো, এখন যে ট্রেনটা পুরোই ফাঁকা হয়ে গেছে, আমরা যেখানে যাব সেইখানে মানে পৌঁছতে আরও সে কোটা মানে স্টেশনের পর তারপরে বাকি আছে। তো এখন থেকে আমরা পুরো ফাঁকা ট্রেনে যাচ্ছি। তো যাই হোক, খুবই ভালো লাগছিলো ট্রেনে বসে। তারপর দেখো কত মানে বড় বড় সে ঘরগুলা, মানে বিল্ডিংগুলা। তো খুবই ভালো লাগছিলো দেখতে। আর ট্রেনটা এখানে স্লো মানে চলছিলো, খুবই আস্তে চলছিলো, তার জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। মানে এতটা যে আস্তে তা নয়, একটু আস্তে আস্তে চলছিল, তার জন্য দেখো। আর কত বড় বড় সে ঘরগুলা, বিল্ডিংগুলা, মানে দেখেই আমার কীরকম লাগছিলো, মানে সেইখানে গ্রামে থাকতে থাকতে কি বলো তো, ছোট ছোট ঘরগুলা দেখতে দেখতে কীরকম একটা মনে হতো। আর এইখানে এসে এত বড় বড় বিল্ডিংগুলো দেখে আমার তো খুবই ভালো লাগছিলো। ভালো, যারা থাকছে তারা আরও কত সুন্দর না, মানে এরকম আর কি। তো যাই হোক, আমাদের মানে সেইখানে কি বলো তো,
ছোট ঘর হলে কী হলো একটা শান্তি আছে। এখানে বড় বিল্ডিংগুলো কি এটা কীরকম মনে হয়, যেটা আমার মনে হয় ভালো লাগে না আর কি। দেখতে হয়তো এরকম ভালো, না হলে কি আর। তো যাই হোক, আমরা যেখানে আসার কথা সেইখানে পৌঁছে গেছি। আবার এখান থেকে আবার একটা জায়গাতে যেতে হবে। তো এখানে আমরা নেমেই পড়লাম। তো চলো, নামার পর এখানে দেখো এই স্টেশনটা, এখানে কোথায় নেমেছি জানো তো? ভুবনেশ্বরে। এটা উড়িষ্যায় নেমেছি, ভুবনেশ্বর। তো এইখানে আমরা আজকে রাতটা এইখানেই আমরা কাটাবো। তো সবাই মিলে অনেক হাঁপিয়ে পড়েছি, তো কিছুই খাওয়া হয়নি। সেই যে বিকাল থেকে ট্রেনে বসে আছি, তো এখন পৌঁছালাম। তো চলো যাই হোক কিছু খেয়ে নিই। তো হোটেলে একটা চলে এসেছি খাবার খেতে, সবাই মিলে বসে পড়েছি, ভাই, আমি আর আমার ভাইয়ের বউ, সবাই যে যেরকম মানে জায়গাতে বসে আছে। আর ভাই জিজ্ঞেস করছে কে কী খাবে। আমি তো বলে দিলাম আমার তো মানে ভাত না হলেও হবে না আর কি। সারাদিন মানে ভাত খাওয়া হয়নি, যা পরিশ্রম গেছে মানে এই যে ট্রেনে বসে আর কি। খুবই বিরক্ত লাগছিল। তারপরে বললাম আমি ভাতই খাবো, আর যে তার যা খাবে, আমার কিছু দেখা দরকার। তারপরে আমি এই যে আর কি বলবো, বাঙালি মানেই ভাত এরকম আমি যেটা মনে করি। আমার ভাত না হলে হবে না, যতই যা খাই না কেন আমার ভাতটা দরকার। মানে সারাদিনে একবার হলেও আমার ভাত চাই। তো তার জন্য আমার ভাই বউ নিল, ভাত নিল। ও কিন্তু ভাতটা খায়নি, ও আমাকে, আমি যে ইউটিউবে ভিডিও করি ও তো জানে, তার জন্য হাই করে দিচ্ছিলো, দিয়ে আমি একটু দেখিয়ে দিলাম আর কি। তো যাই হোক, ভাত নিয়েছি, একটা মাছের ঝোল, আর একটা এগুলো কি তরকারিগুলো ঠিক আমি নামই জানি না, আর ডাল তো আছে। তো ভাতটা মানে খাবো যে এতটাও ভালো ছিল না, তার জন্য খেতেও পারিনি, একটু খেয়েছি, আর খাওয়া হয়নি। তারপরে নিয়ে নিলাম কুরকুরি, ও একটা নিয়ে নিল আর আমিও একটা নিয়ে নিয়েছি। ওখানে এসে তারপরে আমরা যাব ওপরে। ওপরে বলতে সে দোতলা, সেইখানে যাব। তো লিফটে করে চলে যাচ্ছে। তো চলো এখানে সবাই মিলে যাচ্ছি আর কি। তো অনেকজন আছে এখানে নিচেরটা। তারপরে চলো ওপরে গিয়ে দেখাবো তোমাদের মানে কীরকম কী। আর মানে ওপরে তো যেতেই তো হবে, মানে সিঁড়ি দিয়ে যাওয়া যেত, সিঁড়ি দিয়ে মানে অনেক লোক আছে, তো তার জন্য ওই লিফট দিয়ে যাচ্ছি। তো চলো। তো ওর ভাই বউ দেখো কীরকম হয়ে গেছে, মানে আমরা সে যে ট্রেনে বসে আছি কীরকম যা বিরক্ত লাগছিলো, তো কী বলবো আর। মানে কীরকম দেখতেও হয়ে গেছি, ওকেও দেখো, আমাকে দেখো, সবাইকে দেখো, তো কীরকম হয়ে গেছে। তো চলো, খুব বিরক্ত একটা লাগছিলো। তো তো যাই হোক পৌঁছে গেছি। তো এখানে দেখো, মানে দেখেই না আমাকে মানে কী বলবো, আমি দেখেই মানে এখানে অবাক হয়ে গেছি, এখানে কত লোক আর কি বলবো। তো দেখো একটা কীরকম লাগছিলো, এখানে মানে সবাই আছে, ঘুমিয়ে আছে এখানে। মানে দোতলা আর কি। ভুবনেশ্বরে যে মানে এসছো তো জানোই তো, উড়িষ্যায় তো যে এসছো সে তো জানোই তো কীরকম কী। তো এইখানে মানে যে মানে রাত্রেবেলা আসে এইখানে ঘুমাই আর কি, যে ছেলে হোক মেয়ে হোক, এখানে কিন্তু মানে সিকিউরিটি সে সবই থাকে। যে হয়তো হয়তো হারিয়ে যাবার ভয় থাকে, হয়তো ব্যাগ ট্যাগ কী জিনিস টিনিস, কিন্তু এখানে কিছুই হারাবে না, এখানে সমস্ত ব্যবস্থা করা আছে। তো যাই হোক খুবই একটা ভালো ব্যাপার, এখানে সবাই ঘুমায়। দেখো ট্রেনে বসে বসে আমার পাগুলো পুরো ফোলা ফোলা হয়ে গেছে, দেখো ফুলে গেছে, আর দেখো পুরো দাগ হয়ে গেছে, কীরকম হয়ে গেছে দেখতে পেয়েছো পাগুলো। তো খুবই খারাপ অবস্থা হয়ে গেছে, আমাকে দেখেই তো মানে আমার পাগুলো দেখে আমার কান্না চলে এসছে, আর কি বলবো। তো যাই হোক, তো কিছু করার নেই, আর এইখানে আমাদের সারা রাত কাটাতে হবে। তো চলো এইখানে ঘুমিয়ে পড়তে হবে, যে যেখানে পেরেছে ঘুমিয়ে পড়েছে। দেখো কেন প্রচুর লোক, সারা রাতটা এইখানে ঘুমাতে হবে, মানে ভুবনেশ্বরে এইখানে। তো যাই হোক ভুবনেশ্বরে সারা রাত কাটিয়ে দিতে হবে, তো কিছু আর করার নেই, এখানে থাকতে হবে। তারপর সকালে উঠে কোথায় কি যাব না যাব তোমাদেরকে সবটা শেয়ার করব। এখন আপাতত জেনে রাখো আমরা ভুবনেশ্বরেই আছি, তো এখানে সারা রাতই আমাদের কাটাতে হবে। তো যাই হোক, তো এতক্ষণ আমার ব্লগ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।